আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত কথা বলবো 2026 সালে এসে আপনি কিভাবে একটা কল ক্যাম্পেইন রান করবেন এবং কোন প্রোডাক্টগুলোর জন্য কল ক্যাম্পেইনটা রান করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে একটা রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আসলে থাকে। তো দেখেন, প্রথমত আমি একটা এক্সাম্পল দিই যে কোন কোন মেথড থেকে আপনি আসলে কল ক্যাম্পেইন চালাতে পারবেন। প্রথমে দেখেন, যদি ট্রাফিকের মধ্যে আসেন তাহলে ট্রাফিক থেকে আপনি ইজিলি কল ক্যাম্পেইন চালাতে পারবেন। এখানে দেখেন ট্রাফিক থেকে আপনি হচ্ছে এই যে কল ক্যাম্পেইন চালাতে পারবেন, অথবা যদি আপনি এঙ্গেজমেন্টের মধ্যে তাহলে সেখান থেকে আপনি কল ক্যাম্পেইন চালাতে পারবেন, অথবা যদি আপনার লিড থেকে আসেন লিডের মধ্যে থেকে আপনি কল ক্যাম্পেইন চালাতে পারেন, আবার সেলস ক্যাম্পেইনের মধ্যে থেকে আপনি কল ক্যাম্পেইনে চালাতে পারেন। এখন আপনার গোলটা আসলে কি? আপনি কি চাচ্ছেন জাস্ট অডিয়েন্সকে অ্যাওয়ার করার জন্য বা অডিয়েন্স আমার সম্পর্কে জানুক, দ্যাটস ওয়াই আপনাকে কল করবে, নাকি আপনি লিডগুলো ক্লোজ করবেন, অথবা আপনি সেলস রান করবেন? ঠিক আছে। তো এখান থেকে আমার যেহেতু একটা ই কমার্স প্রোডাক্ট, তো সেক্ষেত্রে এবং এটা একটা অর্গানিক প্রোডাক্ট, তো অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে হয় কি, অডিয়েন্স অনেকগুলো অপশন তার কাছে থাকে, কিন্তু তো সেখান থেকে একটা রাইট প্রোডাক্টকে বেছে নেওয়ার জন্য জাস্ট অর্ডার নেওয়া বাটন থেকে বাটন মানে দিয়ে দিবে, মানে পারচেস করে দিবে। বাট সে যখন কলে কথা বলবে তখন কিন্তু বিস্তারিত কথা বলতে চায়। যখন অর্ডার কনফার্ম করার জন্য কেউ কল দেয় তখন কিন্তু তার সাথে আলোচনা করে, তখন যদি মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট না, তখন কিন্তু সে ক্যান্সেল করে দেয়। তো এই কনফিউশনটা যখন প্রথম থেকেই না থাকে, তো দ্যাটস ওয়াই অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে কল ক্যাম্পেইনটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যদিও নতুন বিজনেস স্টেবল হয় আর কি। তো এখান থেকে আমার যেহেতু অর্গানিক প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার ফ্যাট লুজ করার একটা প্রোডাক্ট, বা ফ্যাট গেইন করার একটা প্রোডাক্ট, যারা রোগা পাতলা তারা যেন এটা মুখের জন্য স্বাদ বাড়ে, তো দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা তারা গ্রহণ করতে পারে আর কি। তো এটার মার্কেটে তো অনেক রকমের প্রোডাক্ট আছে, এবং এটা অথেন্টিক কিনা সেই ব্যাপারটা জানার জন্য বা সেই ব্যাপারটা বোঝার জন্য তারা কল করে কথা বলে পছন্দ করে আর কি। তো আমার যেহেতু গোল সেলস করা, তো সেক্ষেত্রে আমি সেলসটাকে সিলেক্ট করলাম এবং কন্টিনিউ অপশন আসলে ক্লিক করবো এখানে। ওকে। তো তারপরে আমাদের যে সেগমেন্টটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের যে নাম, এটা অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে বুঝতে পারেন, যেভাবে জানবেন সেভাবে দিবেন, কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা, এটা গেল। এখন আমি হচ্ছে এই কল ক্যাম্পেইনে চালাবো আমার টাইম শিডিউল করে। সাপোজ সকাল 9টা থেকে আমার শুরু হবে রাত 11টা বা 12টা পর্যন্ত। তো টাইম শিডিউল করে যখন আপনি চালাতে যাবেন তখন আসলে ডেইলি বাজেট আসলে হবে না, তখন আপনাকে লাইফ টাইম বাজেট ধরতে হবে। তো এখানে আমি ধরলাম আমার 30 দিনের জন্য চলবে, সেটা হচ্ছে $90, তার মানে পার ডে $3 করে সে ইনভেস্ট করবে আর কি। এবং এখানে যেহেতু আমি টাইম শিডিউল করবো, তো এখান থেকে দেখেন এই যে হাইট সেটিং, এই সেটিংয়ের মধ্যে থেকে দেখে এই যে অ্যাড সেট শিডিউল, এখান থেকে আপনি যে সেট এ শিডিউল ফর অ্যাড, হ্যাঁ, এটাকে সেট করে দিবেন। এটা করার পরে আপনি যাবেন হচ্ছে নেক্সট অপশনে। এখান থেকে আপনি আমি হচ্ছে 3টা টার্গেটিং এখান থেকে করব কাস্টমার অডিয়েন্স। প্রথমত এটা হবে আমার। তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে কাস্টমার অডিয়েন্সের মধ্যে। এবং আমি হচ্ছে এখান থেকে চাচ্ছি আমার কল ক্যাম্পেইনটা রান করার জন্য, তাই না? তো এখান থেকে আমি কলটা সিলেক্ট করে দিব। কলটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার এই যে চলবে হচ্ছে 4 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে চলবে আর কি। এখান থেকে আমি এখন টাইম শিডিউলটা করে দিব আর কি। এখন এখান থেকে দেখেন আরেকটা বিষয় আছে, যে ইউজ ফর টাইম জোন, ইউজ ভিউয়ার ফর টাইম জোন, এবং হচ্ছে ইউজ ফর অ্যাড অ্যাকাউন্ট ফর টাইম জোন। এই বিষয়টা আসলে কখন পিক আপ করে? সাপোজ আপনি বাংলাদেশ থেকে অ্যাড রান করবেন, অ্যাড চলবে হচ্ছে প্রবাসে, আপনার হচ্ছে সৌদিতে চলবে, কাতারে চলবে, দুবাইতে চলবে। তো এখানকার টাইম জোন আর ওইখানকার টাইম জোন কিন্তু এক না। যখন এইটা হবে তখন আপনি এই ভিউয়ার টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন। আর যখন আপনি চাচ্ছেন যে না আমি লোকেশন বাংলাদেশে, আমি অ্যাড চালাবো বাংলাদেশে, আমার অ্যাড অ্যাকাউন্টে বাংলাদেশে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, এই যে ইউজার ফর ইয়োর অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, হ্যাঁ। তো এখান থেকে আমি আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন অবশ্য, আর যদি না বলেন তাও আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট নক করেন। আমি চাচ্ছি যে সকাল 9টা থেকে আমার হচ্ছে রাত 11টা পর্যন্ত আমার অ্যাডগুলো চলবে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন নেক্সট হচ্ছে আমাদের যে যে হচ্ছে টার্গেটিংটা। তো টার্গেটিংয়ের ক্ষেত্রে আমি একদম স্পেসিফিক টার্গেটিংটা আসলে করবো, যেন এর বাইরে অডিয়েন্স না যায়, মানে কোনো আইটেমের বাইরে না যায় আর কি। তো 18 থেকে আমি হচ্ছে এটা রাখবো হচ্ছে 35 পর্যন্ত, হ্যাঁ। এদের মধ্যে আসলে একটা প্রবলেম থাকে যে আমার ওজন বাড়ে না কেন, এই ব্যাপারটা নিয়ে। তো এখান থেকে আমি এটাকে জাস্ট কাস্টমার অডিয়েন্সের মধ্যে রাখবো। এটা আমার কিছু অডিয়েন্স তৈরি করা ছিল আগে, সেগুলো এখানে আসার উচিত। জাস্ট মিনিট, যে আসছে। তো এখান থেকে দেখেন আমি এর আগেও 3 থেকে 4টা ক্যাম্পেইন লঞ্চ করছিলাম, এবং এই যে এখানে দেওয়া আছে 3, 5 এবং 6 নম্বর ক্যাম্পেইনে যারা হচ্ছে 95% পর্যন্ত ভিডিও ভিউ করছে, অথবা এখানে আরও কিছু টার্গেটিং করা আছে। এখানে হচ্ছে 25 থেকে 75% পর্যন্ত তারা আসলে ভিডিও ভিউটা করছে। ইভেন হচ্ছে আমার ফেসবুক পেজে যারা মেসেজ দিছে এদেরকে আমি টার্গেট করব,
এবং হচ্ছে আমার অ্যাডে যারা এঙ্গেজ হয়েছে এবং বিভিন্ন পোস্টে তাদেরকে আমি টার্গেটিং করব, ইভেন আমাদের হচ্ছে পেজে যারা এঙ্গেজ হয়েছে, হ্যাঁ, তাদেরকে আমি টার্গেটিং করব। তো এই স্পেসিফিক টার্গেটিংগুলো আমি করে দিলাম এবং আমি চাচ্ছি না যে সাজেশনগুলো এইগুলোর বাইরে কোনো অডিয়েন্সের সামনে যাক, আমি চাচ্ছি এগুলোর সামনে বাইরে যাক। এটা দেখাবে স্লো, মানে লো, বাট এটা কাজ করবে ইনশাল্লাহ। এখন এখান থেকে আমি আর প্লেসমেন্টের দিকে আসলে কিছু করব না। এখন চলে যাব হচ্ছে আমাদের ক্রিয়েটিভসের দিক থেকে, হ্যাঁ। তো প্রথমত আমি হচ্ছে এখান থেকে একটাই মাত্র ভিডিও এখানে ইউজ করব মাল্টিপল অ্যাডসেটে আর কি। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমার ভিডিও কন্টেন্টটা মানে নামটা দিয়ে দিলাম। আর এখান থেকে যে নাম্বারটা আমার হবে, এই নাম্বারটা হচ্ছে আমার কোথায় যেন রাখা, এখানে লেখা আছে, ঠিক আছে। এই নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিব। ওকে, এখান থেকে কোড আগে সিলেক্ট করতে হবে, যেমন বাংলাদেশের জন্য যে কোডটা আছে সেটা। তো এটা হচ্ছে আমার কোড আর এটা হচ্ছে আমার নাম্বার। ওকে, তো নাম্বারটা দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমার হচ্ছে ক্রিয়েটিভসের দিক থেকে। আচ্ছা, এখানে আমার ক্যারোজাল সিঙ্গেল ইমেজ আর ভিডিও ঠিকই তো আছে, ম্যানুয়াল আপলোড, আমি অ্যাডভান্সে কিছু চাবো না, এই জন্য এখানে ক্যাটালগ ধরে ফেলছিল আর কি। তো ঠিক আছে, এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের ক্রিয়েটিভ সেগমেন্টে। এখান থেকে আসার পরে এই যে ফেসবুক পেজে যে ভিডিওগুলো আমার পোস্ট করা আছে সেখান থেকে আমি প্রথম নাম্বার ভিডিওটা আসলে এখান থেকে নিব। এটা হচ্ছে একটা রিভিউ কন্টেন্ট, এক্সিস্টেন্ট কাস্টমার যিনি, ইনি খেয়ে কীভাবে উপকৃত হয়েছে সে বিষয়গুলো তিনি ডিসক্রাইব করার চেষ্টা করছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভস এবং আমি এখান থেকে আমার যে হেডলাইনটা হবে, সরি প্রাইমারি টেক্সটটা হবে, আমি এখান থেকে হচ্ছে 27% অফ রাখছি আপাতত আমাদের প্রোডাক্টটা। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং কিছু অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিব যাতে এটা দেখতে একটু সুন্দর হয় আর কি। ওকে, ওকে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমি আমার এটা হেডলাইন রাখবো যে মাত্র 1 থেকে 2 চামচ সারাদিন গ্রহণ করেন এবং এটা পরিবর্তন দেখতে পারেন আপনার 30 দিনের মধ্যে, এটা আসলে পরিবর্তন ইনশাল্লাহ হবে, আপনার মুখে রুচি বাড়বে আর কি। আর এখানে থেকে যে ডেসক্রিপশনটা হচ্ছে আমি এখান থেকে এটা ইউজ করব। ওকে, এখানে পিক্সেলের কোনো কাজ নাই, বাট তারপর আপনি ধরে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের টোটাল মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি হচ্ছে একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডসেট এবং সেখান থেকে আমি হচ্ছে একটা টার্গেটিং আসলে এখান থেকে করলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমাদের নেক্সট প্রসেসে, আমি হচ্ছে আদার্স কিছু টার্গেটিং এখান থেকে করব। তো আমার পরবর্তীতে টার্গেটিংটা হবে সেটা হচ্ছে আপনার শপারদেরকে নিয়ে হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমি এটাকে শপারকে টার্গেট করলাম, কপি করে আমি এখানে অ্যাডসেটের নামটাকে পরিবর্তন করব। তো এখান থেকে দেখেন আমার যে প্রিভিয়াসলি যে টার্গেটিংটা করা ছিল সেটা তো আমি এখান থেকে রিমুভ করব এবং এটা আমি অ্যাডভান্সের দিকে নিয়ে যাব এবং নেওয়ার পরে আমার এই যে টার্গেটিংগুলো আছে এগুলো আমি আপাতত রিমুভ করে দিব। তো এটা হচ্ছে ব্যাপার, আমি এগুলাকে রিমুভ করব। ওকে, এগুলোকে রিমুভ করার পরে আমি যে টার্গেটিংয়ের মধ্যে এসে শুধুমাত্র যারা অনলাইন থেকে শপিং করতে পছন্দ করে এই ধরনের অডিয়েন্সের সামনে যেন আমার যাই। তো এখান থেকে পাওয়ার কথাই অনলাইন শপিং, আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এঙ্গেজ শপার, আর থার্ডলি হচ্ছে আমার এটা শপিং। তো এই কয়েকটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম। আর এখান থেকে হচ্ছে আমি আরেকটা টার্গেটিং করব, সেখান থেকে উইথাউট এনি টার্গেটিং জাস্ট মেটা এআইয়ের উপর আমি এটা ছেড়ে দিব, দেখা যাক এটা থেকে কেমন রেজাল্ট আসলে আসে। তো এখান থেকে যাওয়ার পর এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট হেয়ার, এরপরে এটা কি হয় না ডুপ্লিকেট, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এখান থেকে দিয়ে ডুপ্লিকেটটা হয়েছে, বাট ওখানে সামথিং কোনো ইস্যুর জন্য দেখায় নাই আর কি। তো এখন এখান থেকে হচ্ছে আমি এটাকে টার্গেটিং করব অ্যান্ড নেক্সট যদি আমাদের টার্গেটিংয়ের মধ্যে আসেন তাহলে এখান থেকে যেগুলো আছে আমি সেগুলো টোটালি উঠাই দিব আর কি। কল ক্যাম্পেইনটা এই জন্য গুরুত্বপূর্ণ কেননা এটা মেসেজ ক্যাম্পেইন না যে আমার সামনে একটা অ্যাড আসলো সেখানে একটা টেস্ট করে রাখলাম যে দাম কত, এরকম না। আমি যদি একটা অডিয়েন্স যখন হাইলি সেটার উপরে মোটিভেট হয় এবং সে প্রোডাক্ট তার ভালো লাগে, তার সম্পর্কে জানতে চায়, তখন কিন্তু সে আসলে আমাকে কল করে বা কোনো পেজকে কল করে, এতে নিজের টাকা খরচ করে। তো এই জন্য আসলে এটা বেশ ইফেক্টিভ তৈরি করে আর কি। তো প্রথম দিকে দেখেন আমি আসলে ক্যাম্পেইনটা কীভাবে সেট আপ করলাম।
প্রথম হচ্ছে আমি ক্যাম্পেইনের নামটা দিলাম। এখান থেকে হচ্ছে আমার যে লাইফ টাইম বাজেট, যেহেতু আমি শিডিউল করে চালাবো, তো এখান থেকে লাইফ টাইম বাজেটটা দেওয়ার পর আপনি যখন শিডিউল করবেন তখন কিন্তু আপনার অ্যাড সেটের মধ্যে থেকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি অপশনটা খুঁজে পাবেন না। তো তার আগে আপনাকে অবশ্যই এই যে হাইড করা থাকে সেটিংটা, এখান থেকে আপনি যদি অ্যাড শিডিউল ফর ইওর অ্যাডস, এটা সেট শিডিউল ফর ইওর অ্যাডস, এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। এবং অ্যাড সেটের মধ্যে আসার পরে আপনার এখান থেকে এটাও আসলে লুকায়ে থাকে, বুঝছেন? এটা একটা দোষ, এটা লুকায়ে থাকে। এটা এই যে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবেন এবং সি মোর সেটিংস এর মধ্যে যাওয়ার পরে আপনি যে শিডিউলে যখন ক্লিক করবেন, সরি এখানে না, এই যে শিডিউল মধ্যে যখন ক্লিক করবেন অ্যাডস শিডিউলিং, এখান থেকে হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন। আর অবশ্যই যে এই কথাটা মনে রাখবেন যে ভিউয়ার অনুযায়ী দেখাবেন নাকি আপনার অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী দেখাবেন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে আমাদের সেট আপ। আশা করি একটা নলেজ পেয়েছেন যে বর্তমানে অ্যাডস ক্যাম্পেইন যদি শিডিউল করে চালাতে হয় বা লাইফ টাইম বাদে যদি চালাতে হয় বা কোন প্রোডাক্টের জন্য করাটা বেটার কল ক্যাম্পেইনটা। তো এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।